তারা সন্তানদের দিকে খোঁজ খবর রাখে না যে আমার ছেলে কি করে, ছেলে যায় কোথায়, কি করে। এবং আমাদের এই যে বিদ্যালয়গুলো, উচ্চ বিদ্যালয়গুলো, এখান থেকেও কিছু ছেলেরা, বখাটে ছেলেরা যারা পড়াশোনা করে না, ফেল করে, পড়াশোনার দিকে মন নাই, ওরাও এর সাথে জড়িত হয়ে যায়। কেননা টিএনএস বয়সটা আপনারা সবাই জানেন, এটা অত্যন্ত খারাপ, এটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। এই টিএনএস বয়সের ছেলেরা, ছাত্র ছাত্রীরা, মেয়েরাও, আমি অনেক বড় লোকের মেয়ে, আমি মন্ত্রীর মেয়ে পর্যন্ত তারা ড্রাগ করে বিভিন্ন জায়গায়। এ ধরনের আমি জানি এখন নাম সহ। আপনার সমাজের উচ্চতরের যারা আছে তাদের সন্তানরাও ড্রাগ করে। এবং আমরা যেটা চাই যে চরমোনাই 1924 সনে আমার দাদা ইসহাক সাহেব রহমতুল্লাহ প্রথম কিন্তু এই জঙ্গলের মধ্যে একটা সোনের মসজিদ দিয়ে শুরু করে কাজ। এটা অনেকেই মনে হয় জানেন না, 1924 সনে। তো দাদা যান ইসহাক সাহেব রহমতুল্লাহ যখন শেষ পর্যায়ে তিনি এটাকে লাগাই গেছেন, আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি এটাকে ফলে ফুলে সুবাসিত করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। যেখানে একটা মার্কাস সারা বিশ্বে চেনে। চরমোনাইকে আমি বলা লাগলো যে বরিশাল জেলা, চরমোনাই বললে চিনি ফেলা সবাই। সেখানে ধরেন আমি পৃথিবীর 23টা দেশে মধ্যে ভ্রমণ করছি, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে শুরু করে স্পেন, সব জায়গায় বিভিন্ন সেমিনার করছি আরবিতে, ইংলিশে। তো আমরা যে দেখি যে আমাদের নিজেদের ঘর যদি ঠিকঠাক থাকে, চরমোনাই এখানে যদি মাদক থাকে, তাহলে আমরা মুখ দেখাই কিভাবে? উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা হয়, সরকারি উচ্চ পর্যায়ে। তো সেহেতু আপনারা শিক্ষক, আপনারা ছেলেদেরকে শিক্ষা দেন যে তোমরা এইটা ভালো, এইটা খারাপ। যেমন আমি একটা উদাহরণ দিই, কিছুদিন আগে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেব আমাদের চরমোনাই আসছিল। আমার ভাইরা ছিল না, আমি তাকে রিসিভ করছি, আমাদের সাথে সম্পর্ক। দেখেন সে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় করে সে কি করছে, ইনিশিয়েট করতেছে প্রত্যেকটা জেলায়। 7 বিভাগ 7টা তার হয়ে গেছে। উদ্দেশ্য কি? যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। এক ঐতিহাসিক যে ইংরেজ তিনি বলে গেছিলেন, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যাদের চরিত্র নষ্ট হয়ে যাবে ওটা কোনো মানুষই না, মানুষের পর্যায়ে পশু। কারণ আল্লাহ আমাদের দুইটা জিনিস দিয়ে বানাইছেন, একটা মনুষ্যত্ব আর একটা পশুত্ব। যখন আমরা খারাপ কাজ করি, যে না ব্যভিচার, ঘুষ, বিভিন্ন দুর্নীতিতে জড়িত, তখন আমরা মানুষ থাকি না, মানুষ তো পশু। এই পশুগুলাকে শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক, এদের কোনো মাপ নাই। যেখানেই মাদক পাওয়া যাবে, কোনো জানের ভয় নেই। আমাদের যে আকন সাহেব বলছেন, ইব্রাহিম আকন, যে আমি রক্ত দিয়ে হইলো এগুলোকে এই ইউনিয়ন থেকে ফিরাবো। মাশাআল্লাহ, এই সাহসী বক্তব্য দরকার যে আল্লাহ দেখতেছে, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ আয়াতে বলতেছেন তোমরা ভালো কাজে যদি সহযোগিতা করো, আমি গাইব, আমি আল্লাহ সাহায্য করবো। কোনো ভয় নাই, আপনার গায়ে কেউ টোকা লাগাতে পারবে না ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তো আপনার জামিনদার হয়ে গেছে। আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সেটা আমরা বদরের যুদ্ধে দেখছেন, 313 জন, ওরা 1000, এর উপর অনেক ঘটনা আছে। তা আমরা আজকাল শপথ নেব আমাদের যে প্রধান অতিথি বিশ্বের চরমোনাই, তার কাছে যে আমরা সমস্ত শিক্ষকরা আদর্শ শিক্ষক হব, এবং আমরা আমাদের স্কুলে, কোনো হাই স্কুলে আমরা কোনো মাদক আসক্তি ছাত্রদেরকে আমরা করতে দেব না, মাদক খাইতে দেব না, তাদেরকে প্রতিহত করবো। কি বলেন আপনারা সবাই রাজি আছেন কিনা? এইটাই হচ্ছে কাজ। কারণ আমল যাবে, আপনি এইটা যদি করে যান, আমি টুডে টুমরো গো অ্যান্ড ব্যাক, আমরা মৃত্যুবরণ করবো, কি নিয়ে গেলাম? এইটাও একটা আল্লাহ নাজাতের উসিলা করে দিতে পারে যে তুমি খারাপ ছেলেদেরকে তুমি মাদক থেকে বলে রেখে তাকে মানুষ করছো। আর যেই ফ্যামিলিতে, পরিবারে মাদক ঢোকে, সেই ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। এটা আপনারা সবাই জানেন। এই জন্য মাদক মুক্ত করতেই হবে, কেননা এটা আমাদের শপথ, এটা আমাদের আদর্শ, এটা আমাদের নীতি, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তা আপনারা শিক্ষক, আপনার দেশের কর্ণধার, আপনার দেশের সবচেয়ে বড় আজকাল দেশের কাজ করতেছেন, সন্তানদেরকে, ছাত্রদেরকে চরিত্রবান করার জন্য। এখানে মাদকের ব্যাপারে আপনার ভূমিকা রাখবেন, সাথে সাথে ধরবেন, সেখানে প্রশাসন আমাদেরকে সাহায্য করবে, হেল্প করবে, কোনো অসুবিধা নাই, কোনো ভয়ের কারণ নাই। আসুন আমরা আমাদের এই চরমোনাই ইউনিয়ন থেকে প্রত্যেকটা স্কুল, হাই স্কুল এবং প্রাইমারি থেকে আমরা এই মাদককে চিরতরে কি করি, নস্যাৎ করে দেই, বন্ধ করে দেই। এই জন্য আপনারাই যথেষ্ট, আপনারা গার্জিয়ান, আপনারা সবকিছু। আপনাদের কাছে
পিতামাতা আপনার তাদের সন্তানকে কেন পাঠায়? মানুষের মতো মানুষ করার জন্য। এই মানুষ যেন আমরা করতে পারি। আজকাল যারা আয়োজন করছে এবং আমাদের প্রত্যেকটা হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলের যারা শিক্ষক, প্রধান শিক্ষক যারা আছেন, আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমার ভাই পিসে বলতেছে যে চলেন ওখানে আজকে একটা শিক্ষকদের নিয়ে আলোচনা আছে, আপনারও দরকার। তা আমরা আসছি, আমরা আবার চলে যাব, কিন্তু আমাদের ভালো কাজগুলো থাকবে। সবাই প্রশংসা করবে যে না, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, কেননা উনি যে এই দেশের সমাজের এই স্কুলের যে কাজ করে গেছে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান করছে এবং মাদককে চিরতরে দূরীভূত করছে, এই জন্য আল্লাহ তাকে আপনি জান্নাত দেন। মানুষ দোয়া করবে, এটা দোয়ার একটা নাজাতের একটা উসিলা। তা আসুন, আপনারা সবাই শিক্ষিত, আপনারা সবাই এডুকেটেড পারসন, আপনারা আমাদের মাথার মণি। প্রত্যেকটা হাই স্কুলের যারা শিক্ষক আছেন এবং প্রধান শিক্ষক আছেন, সহকারী শিক্ষক যারা আছেন, আমি আপনাদেরকে কায়ে মনোবাক্যে আহ্বান রাখবো যে আমরা সাধ্য অনুযায়ী আমাদের স্কুলগুলোকে মাদক মুক্ত করবোই করবো ইনশাআল্লাহ। কি